বাইরে প্রচণ্ড রোদ, তা রোদে বেরোনোর আগে কিছু করা দরকার অবশ্যই। তা যেগুলো প্রত্যেক দিন আমরা করে থাকি, যারা যারা মেকআপ করতে ভালোবাসেন আবার কিছু, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব কাজে, বিশেষ করে সকালে বাইরে বেরোনোর আগে। তো দেখো বন্ধুরা, আমি প্রথমে মুখটা ভালো করে ধুয়ে চলে এসেছি। একটু লিপ বাম নিয়ে নিচ্ছি। টোনার, তোমরা যে যা টোনার ইউজ করো, গোলাপ জল ইউজ করো, তাই করতে পারো। তাই এখানে আমি জবিসের টোনার ইউজ করে থাকি। ভালো করে এটা শুকিয়ে নেওয়া হবে। টোনারটা জাস্ট ট্যাপ ট্যাপ করে দিতে পারো, না করলে কোনো অসুবিধা নেই, যেহেতু স্কিনটা পুরোটাই এই টোনারটাকে কিন্তু টেনে নেবে। মোটামুটি শুকিয়ে গেছে। হালকা ভিজে থাকতে থাকতেই আমি সানস্ক্রিনটা নিয়ে নেবো। আমি এখানে ল্যাকমি সানস্ক্রিন নিচ্ছি, SPF 50। আর তোমরা সবসময় চেষ্টা করবে SPFটা যেন একটু বেশি হয়, ঠিক আছে? কেননা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে না নিজেদের স্কিনকে রক্ষা করাটা খুবই প্রয়োজন। তা যারা যারা মেকআপ করতে ভালোবাসো না, সকালবেলায় কোনো অনুষ্ঠান আছে, বাইরে যাবে, সেক্ষেত্রে কিন্তু এইটা তোমাদের অনেক কাজে লাগবে, তোমরা করে দেখতে পারো। তো ভালো করে সানস্ক্রিনটা আমি নিয়ে নিলাম, এখানে ভালো করে পুরো মুখে মেখে নিচ্ছি। ব্যাস, এই যে এটা মাখলাম। তো এই সানস্ক্রিনটা লক করার জন্য আমাদের যেহেতু গ্রীষ্মকাল, এটা তো ঘাম তো আসবেই, তা এটা লক করার জন্য আমি একটা পাউডার ইউজ করছি, পন্ডস পাউডার। তো তোমরা যে যেটা ভালোবাসো সেটা তোমরা ইউজ করতে পারো। আমি পন্ডস পাউডারটাই বেশি ভালোবাসি, আমি পন্ডস পাউডারটা ইউজ করে থাকি। পন্ডস পাউডারটা নিয়ে নিলাম, একটু হাতে ভালো করে নিয়ে নিলাম, দুটো হাতে ভালো করে ট্যাপ ট্যাপ করে পুরো মুখে নিয়ে নেবো। পাউডারটা দেখো আমি পুরো মুখে সেট করে নিয়েছি। এখানে কিন্তু আমার যেটা অয়েলি ভাবটা ছিল সেটা কিন্তু পুরোটা চলে গেছে। আর এটা অনেকটাই লং লাস্টিং হবে, সহজে ঘাম এলে এটা উঠে যাবে না। একটু চোখে কাজল করবো। তাই তোমরা কাজল করতে যে যে ভালোবাসো করতে পারো, না বললে না করতেও পারো, কিন্তু আমি আজকে ইচ্ছা করলো তাই করলাম, নাহলে আমিও খুব একটা করি না। তা কাজলটা যে পড়েছে না সেটা আমি মাঞ্চ করে দেবো, যেন উপরের লেয়ারেও যেন লেগে যায় চোখের পাতার। একটু আইব্রো করে নেবো, এটা মার্সের পেন্সিল, আইব্রো পেন্সিল। তো একটু আইব্রোটা করে নিচ্ছি আমি এখানে, জাস্ট হালকা করে। এটার মধ্যে একটা ব্রাশ আছে, এই ব্রাশটা দিয়ে আমি সেট করে নিচ্ছি। সেট করাটা কিন্তু অবশ্যই প্রয়োজন ব্রাশে করে,
স্পুনি হয়, স্পুনিটা আমারও আছে স্পুনিটা, কিন্তু কি যেহেতু এই পেন্সিলের সাথে আইব্রো পেন্সিলের সাথে যেহেতু এই ব্রাশটা আছে, তো আমি এই ব্রাশটাকেই আমি ইউজ করছি, আবার বের করতে হবে তাই আমি এটাকে ইউজ করছি। তা যাই হোক, যে কোনো একটা ব্রাশ দিয়ে আইব্রো পেন্সিল নেওয়ার পর বা কাজল নেওয়ার পর এটা সেট করাটা কিন্তু অবশ্যই প্রয়োজন। দেখো সেট করার পরে একটা ন্যাচারাল লুক এসছে। একটু নেবো মাস্কারা, তোমরা চাইলে নিতেও পারো, নাহলে স্কিপ করে দিতে পারো। তো যাই হোক, আজকে আমার মনে পড়েছে তাই আমি নিচ্ছি। তো একটুখানি মাস্কারা নিয়ে নেবো, যেহেতু পাউডার লাভ করেছি তো মুখে, তো আইলেসের মধ্যে পাউডার থাকতে পারে, হালকা করে একটু নিচ্ছি সেটা। আর নিচে তো অবশ্যই নেবে, পয়েন্টটা খুবই প্রয়োজন। আমি মাস্কারা যখনই লাগাই আমার কিন্তু মুখের সাইডে লেগে যায়, চোখের নিচের সাইডে লেগে যায়, তো আমি মাস্কারা লাগাই না, খুবই কম ইউজ করি, খুব অকেশন ছাড়াও, বিয়ে বাড়ি পুজো ছাড়া আমি ইউজ করি না। আজকে আমার মন করলো তাই করলাম আমি। যেহেতু এই লুকটা দিয়ে তোমরা বাইরেও কোনো অনুষ্ঠানে যেতে পারবে, সেই জন্য কিন্তু একটা নিউড কালারের একটা লিপস্টিক আমি ইউজ করছি। দেখো না, এরপর তোমরা চাইলে একটু আইলাইনার লাগিয়ে নিতে পারো, কিন্তু আমি যেহেতু এতটা পছন্দ করি না, যেহেতু হালকার মধ্যেই আমি রেডি হয়েছি, তো আমার এইটা ঠিকই আছে। তো চুলটা আছে মতো ভুলে গেছি আমি, ভিজে চুল আছে। তো দেখো বন্ধুরা, তোমরা কিন্তু এই যে মেকআপটা দেখালাম আজকে আমি, যেহেতু এটা কোনো মেকআপের মধ্যে পড়ছে না, তোমরা যারা ফাউন্ডেশন ইউজ করতে ভালোবাসো না, বা প্রতিদিন সকালবেলায় তোমরা স্কুল না মানে কলেজ যাচ্ছ, ডিউটি যাচ্ছ, সেই ক্ষেত্রে কিন্তু এটা তোমাদের কাজে লাগে, তোমরা ট্রাই করতে পারো। ঠিক আছে বন্ধুরা, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। কেমন লাগলো আমার ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, তাহলে আমি আরও পোস্ট করবো কী করে, তার তোমরা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই জানাবে, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে পোস্ট করবো। তা ততক্ষণ বন্ধু টাটা, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, টাটা।